বন্ধুরা, এবার আমরা রাইট ফর্ম অর ভার্বস এর আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও উদাহরণ নিয়ে আলোচনা করব। তৃতীয় অংশ, ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে ভার্বের রূপসমূহ কেমন হবে তা এবার আমরা দেখে নিব। রুল নাম্বার 28, ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে দ্যাট এর আগের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন, হি সেড দ্যাট হি ফিনিশড দ্য ওয়ার্ক, হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট এর আগের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই পরের ক্লজটি আমরা পাস্ট পারফেক্ট টেন্স করেছি। রুল নাম্বার 29, তবে দ্যাট এর পরের ক্লজটি দ্বারা যদি হ্যাবিট বা অভ্যাস প্রকাশ করা হয় তাহলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন, দ্য ম্যান সেড দ্যাট হি নেভার নেগলেক্ট হিজ ডিউটি, দ্য ম্যান সেড দ্যাট হি নেভার নেগলেক্টেড হিজ ডিউটি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট এর পরের ক্লজটি দ্বারা হ্যাবিট বা অভ্যাস বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। রুল নাম্বার 30, আবার দ্যাট এর পরের ক্লজটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কোনো জিনিস বোঝায় তবে তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন, দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রুল নাম্বার 31, দ্যাট এর পূর্বের ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরের ক্লজটি দ্বারা যদি ভবিষ্যৎ কোনো কাজকে বোঝানো হয় তবে পরের ক্লজ এর ভার্বের পূর্বে উড, শুড, কুড বসবে এবং ভার্ব এর বেস ফ্রম বসবে। যেমন, she said that she go to college the next day, she said that she would go to college the next day। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট এর পরে যে ক্লজটি আছে তা দ্বারা ভবিষ্যৎ কোনো কাজকে বোঝানো হচ্ছে, তাই আমরা ভার্বের পূর্বে অর্থাৎ গো এর পূর্বে উড বসিয়েছি এবং ভার্বের বেস ফ্রম গো বসেছে। এখন আমরা বাক্যের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য যুক্ত করতে ব্যবহৃত ভার্ব সম্পর্কে জানব। রুল নাম্বার 32, নিচের বাক্যগুলো লক্ষ্য করি। The boy play in the field was my brother, the boy playing in the field was my brother, the step taken by him was excellent, the step taken by him was excellent। এখানে 1 নং এ মূল বাক্যটি হলো the boy was my brother। এই বাক্যে প্লেইং ইন দ্য ফিল্ড অতিরিক্ত তথ্য যুক্ত করছে। এসব ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় অথবা ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সাবজেক্ট যদি নিজে কাজটি করতে পারে তাহলে ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করব, আর সাবজেক্ট যদি নিজে কাজটি না করতে পারে তাহলে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। প্রথম বাক্যের সাবজেক্ট হলো বয় এবং ভার্ব হলো প্লে। যেহেতু বয় নিজেই প্লে বা খেলতে পারে তাই প্লে এর সাথে আইএনজি যুক্ত করেছি অর্থাৎ প্লেইং হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় বাক্যে টেকেন বাই হিম হলো এই বাক্যের জন্য অতিরিক্ত কোনো তথ্য। এখানে সাবজেক্ট হলো দ্য স্টেপ অর্থাৎ পদক্ষেপ এবং ভার্ব হলো টেক। যেহেতু পদক্ষেপ নিজে নিবে না বরং পদক্ষেপকেই নেওয়া হবে অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে কাজটি করতে পারছে না, তাই টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন বসেছে। রুল নাম্বার 33, একটি সিম্পল বাক্যে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে আমরা আইএনজি যোগ করব। তবে প্রথম ভার্বটি যদি লেট, হেল্প, মেক ইত্যাদি হয় তবে দ্বিতীয় ভার্বটির বেস ফর্ম বসবে। যেমন, I saw the boy play in the field, I saw the boy playing in the field। এখানে দুটি ভার্ব আছে স এবং প্লে, তাই আমরা দ্বিতীয় ভার্ব প্লের সাথে আইএনজি যুক্ত করেছি। আরেকটি উদাহরণ লক্ষ্য করি। He made me do the work, he made me do the work। এখানে আমরা লক্ষ্য করি যে আমরা আগেই বলেছি লেট, হেল্প, মেক থাকলে আমরা দ্বিতীয় ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করব না অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে, তাই ডু এর বেস ফর্ম আমরা এখানে বসিয়েছি। রুল নাম্বার 34, সাধারণত কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এর দুটি ক্লজ একই টেন্সের হয়, অর্থাৎ একটি ক্লজ যদি সিম্পল পাস্ট টেন্স হয় তবে অপর ক্লজটিও সিম্পল পাস্ট টেন্স হবে। আবার একটি ক্লজ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তবে অপর ক্লজটিও সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যেমন, when the thief saw the police he ran away, when the thief saw the police he ran away।
Mithila sold her hair and buy a chain. Mithila sold her hair and brought a chain. He speaks the truth and so he is respected by all. He speaks the truth and so he respected by all. তোমরা লক্ষ্য করো কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা দুটি ক্লজের টেন্স একই রেখেছি। রুল নাম্বার 35, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পর সর্বদা পাস্ট ক্লজ হবে, অর্থাৎ ভার্ব এর পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। যেমন ইট ইজ হাই টাইম ইউ স্টাডি হার্ড, ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড হার্ড। এখানে যেহেতু ইট ইজ হাই টাইম আছে তাই আমরা এর পরের ক্লজটি পাস্ট করেছি এবং ভার্বের পাস্ট ফর্ম বসেছে। এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্যের ক্ষেত্রে ভার্ব এর রূপ নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 36, ইফ যুক্ত ক্লজটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তবে অপর ক্লজটি সিম্পল ফিউচার টেন্স হবে। স্ট্রাকচারটি লক্ষ্য করি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম কমা সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান প্লাস ভার্ব এর বেস ফর্ম বসবে। এক্সাম্পল, ইফ হি রিডস মোর হি লার্ন মোর। ইফ হি রিডস মোর হি উইল অথবা ক্যান লার্ন মোর। দে ক্যান উইন দ্য ম্যাচ ইফ দে প্লে ওয়েল। দে ক্যান উইন দ্য ম্যাচ ইফ দে প্লে ওয়েল। রুল নাম্বার 37, ইফ যুক্ত ক্লজটি যদি সিম্পল পাস্ট টেন্সের হয় তবে অপর ক্লজটি পাস্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ সাবজেক্টের পরে উড অথবা শুড অথবা কুড প্লাস ভার্ব এর বেস ফর্ম বসবে। যেমন আই গো ইফ হি কেম, আই উড গো ইফ হি কেম। ইফ দে ওয়ান্ট উই উড হেল্প দেম, ইফ দে ওয়ান্টেড উই উড হেল্প দেম। রুল নাম্বার 38, ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে অপর ক্লজটি পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ সাবজেক্টের পরে উড অথবা শুড অথবা কুড প্লাস হ্যাভ প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন ইফ আই হ্যাড সিন হিম আই টেল হিম দ্য নিউজ। ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। এখানে যেহেতু ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাই পরের ক্লজটিতে আমরা উড হ্যাভ যুক্ত করেছি এবং ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড বসেছে। He would not have missed the train if he started earlier. He would not have missed the train if he had started earlier.